কেউ ভুল এখানে আসরের মধ্যে করে তাকে কিন্তু দায়ী দেওয়া হবে। যে মদ মুরগা খায় নিয়ে কেউ আসরের মধ্যে ঝামেলা করে তাকে ওকে যা কিছু খরচা ও নাকি গ্রহণ করতে হবে। কত করা আসছে আসুক, যদি 20টা আছে তো 20টার সময় লাগাচ্ছে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে। দীর্ঘদিন ধরে উনাদের কারা আছে, এখানে ওখানে অবশ্য কারা লাগাই ঘুরে বলছে। তো বর্তমানে ইনারা আজকে কমিটি বসেছে, তো কিসের নিয়ে হবে এই আপডেটটি আমি সরাসরি উনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি উনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম শশাঙ্কর মাহাতো, খেদাড়ি, বলো। থানা চন্দনকিয়ারি, জেলা বোকারো, ঝাড়খণ্ড। দেখ, বর্তমানে আজকে আপনারা অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন, তো কি কারণ এটা? এই মানে আমাদের ভাব মেলা উপলক্ষে একটা কারা লড়াইয়ের প্রোগ্রাম রাখার জন্য। আচ্ছা, ভাও মেলা মানে ওটা আপনাদের বাৎসরিক অনুসারে হয় না? হ্যাঁ, বাৎসরিক অনুসারে দীর্ঘদিন ধরে করে আসছেন? হ্যাঁ, দীর্ঘদিন ধরে। শুধু কাড়া লড়াই হবে না আর অন্য কিছু অনুষ্ঠান? কাড়া লড়াই আছে, মুরগা লড়াই আছে, রাত্রিতে ছৌ নাচ। আচ্ছা, মানে 24 ঘন্টার মেলা হবে? হ্যাঁ, 24 ঘন্টার মেলা। ওই ভাও মেলা উপলক্ষে তাহলে মেলাটা? হ্যাঁ, ভাব মেলা উপলক্ষে। তো যাক, মোটামুটি 3-4 রকমের অনুষ্ঠান থাকবে। দিনটা কত দিনে হবে? মাঘের 7 দিন। মাঘের 7 দিন। হ্যাঁ। তো এখানে কাড়া মোট কটি থাকবে? কাড়া তো 4টি। 4টি থাকবে। হ্যাঁ। মোরগ কতগুলো থাকতে পারে? মুরগ মোটামুটি ওই 40-45টি প্রাইস থাকবে। আচ্ছা, মোরগ প্রাইস কি রকম থাকতে পারে? 1500। তো মানে 1000 কতগুলো থাকবে? গোটা 10? হ্যাঁ, গোটা 10-12 থাকবে। আচ্ছা, আরো এরকম 10-20টা থাকবে? হ্যাঁ। এই 500? হ্যাঁ, 500 থাকবে, 10-20টা। তারপরে আরো ছোট ছোট প্রাইস থাকে। তাহলে এখানে মেলা কি রকম অনুসার হবে? আপনাদের প্রথম করছেন কাড়া লড়াই না আর এর পূর্বে কাড়া লড়াই করেছেন? কিন্তু আগে বাবা কাকুরা করতো তো সেই সে ভেড়া ছাগল, তো সেই একটা কাড়াই 10টা-20টা কাড়া লড়াইতো। আচ্ছা, ওই আগের আমলে যেটা? আগের আমলে। তাহলে যে কাড়াগুলা দেখানো হবে ওগুলা এই ধারে ধারে মানে লাগাইছ না? লাগা হয়েছে আগে লাগাইছ কি? হ্যাঁ, দুবার প্রাইজও আনিছে। আচ্ছা, সেই কাড়াই এখানে থাকবে? হ্যাঁ। তাহলে বাইরের থেকে প্রাইজ আনা পড়ে? হ্যাঁ, বাইরের থেকে প্রাইজ আনা। তো এখানে নিয়ম শৃঙ্খলা কিরকম ভাবে হবে? এখানে আপনাদের তো ঝাড়খণ্ড পড়ছে, তো প্রশাসনিক ভাবে যেমন বেঙ্গলে চলছে যে বাঁশের বেড়া দিয়ে তৈরি করছে আগে, তারপরে সেই ময়দানের মধ্যে কাড়া লড়াই আছে। তো আপনাদের এখানে হবে না? হ্যাঁ, চেষ্টা রাখতেই হবে। যখন মানে সব দিন চলছে আর কাড়ার নিয়ম অনুসারে মানে যে হিসাবে চলছে আর কি। কাড়ার সাথে কজন থাকবে? কাড়ার সাথে দুজন। হ্যাঁ। আর মালিক থাকবে না? হ্যাঁ, কাড়ার মালিক। হ্যাঁ। ওই কাড়ার মালিকের রসিক দুজন। হ্যাঁ, রসিক দুজন। মানে ওটা দুই পক্ষের কি? হ্যাঁ। এখানে যা কমিটির পক্ষ থেকে যে 4টি কাড়া থাকবে, গ্রামেরই ওঠানো সব বাইরের? গ্রামের। সব গ্রামের? হ্যাঁ, সব গ্রামের। তো কমিটির পক্ষ থেকে যে কাড়াগুলা আছে এগুলা যদি মানে বাইরের কাড়াগুলার সঙ্গে মাথা না ছোঁয় নিয়ে পালাই তাহলে কি প্রাইজ দিবেন না? কি করবেন? না, ওটা তো সম্ভব নয়। মাথা না ছুঁয়ালে কিভাবে প্রাইজ দেওয়া হবে? তো আপনারা দিয়ে পাঠাবেন? সান্ত্বনা দিতে হবে, ওটা গাড়ি ভাড়া করে আসবে লোকটা, সেটা তো দিতে হবে বাবু। ঠিক। কাড়া হয়তো কেউ নিয়ে এলে তো গাড়ি ভাড়া করে নিয়ে আরো 10টা লোক আসবে একসঙ্গে। আসবে 10টা কিনা আরো বেশি আছে। এরপর হয়তো আসে নিয়ে উনার কাড়া মানে লাগিতে পারলো না, হয়তো উনার কাড়াটা আসছে কমিটির কাড়াটা নাই লেগে। হ্যাঁ। তখন তো তাকে একটা কিছু সান্ত্বনা দিতে হবে। তাকে সান্ত্বনা কিছু দিতেই হবে। এরপর বলুন আপনাদের কোন কোন মালিকের থাকবে কাড়া আর তাতে কত করে থাকবে প্রাইজ? আমার নাম অর্জুন মাহাতো, গাঁও খেদাটি, পোস্ট ঘাগরি, থানা চন্দনকিয়ারি, জেলা বোকারো। একটি 10,000 থেকে ফার্স্টে 1 নম্বর। 1 নম্বর। কোন মালিকের নামে ছাড়া হবে? এটা কমিটির ধরে দেবে কাড়াগুলো। আচ্ছা, চারিটি। তো 1 নম্বরে তাহলে কত থাকছে? 1 নম্বর 10,000। আচ্ছা, 2 নম্বরে? 2 নম্বরে 7,000। আচ্ছা, 3 নম্বরে? 2,000। 4 নম্বরে? ওই 1,000। 4 নম্বরে 1,000। মানে মোট 4টি কাড়া। চারটি। আর ভবিষ্যতে আরো বাড়তেও পারে? হ্যাঁ, ভবিষ্যতে কাড়া বাড়ে তো মানে পরের আপডেট তখন জানাই দিবেন কি? তাহলে এখন বর্তমানে আপাতত 4টি রইল। 4টি আছে। সাথে থাকছে মুরগ লড়াই, ছৌ নাচ।
মুরুগাঁও থেকে থানা চন্দন। নমস্কার, নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা ঠিকানাটা বলুন না। আমার হুম, আমার নাম কড়িরাম মাহাতো, খেদাডিয়া ঘর গ্রাম, ঠিক। থানা চন্দনগিরি, জেলা বোকারো। যাক, আপনারা তো ইয়ার পূর্বে মানে অনেকদিন আগে কাড়া লড়াই করেছেন, হ্যাঁ, তখন কি রকম নিয়ম ভাবে আপনারা মানে কি রকম নিয়মে করতেন? আমরা আগে নিয়ম করতে কি যে যত কাড়া আসবে আমরা সব যার না ভাগাই হোক তার না ওকে ছাড়ি দিই, হ্যাঁ, এরকম ভাবে মানে কাড়া লড়াই ছিল। লড়াই তো যত কাড়া আসছে আসুক, হ্যাঁ, যদি 20টা আছে তো 20টার সময় লাগাতে। আর এখন কি রকম নিয়ম ভাবে হচ্ছে? এখন নিয়ম করছে কি ওই ঘরলেই ফটো দিয়া দিই, আধার কার্ড দিয়া দিই, এগুলা তো আমরা কবো না জানে, কবো না শুনবো। তো যাক, এটা এবার প্রথম করবেন কি? ওইটাই বলছে তো ছেলে ছুলিয়ে, আমাদের তো আর কোনো ই নেই। তো যাক, আপনাদের এই যে আসর, আপনাদের গ্রামে এটা ভাও মেলা উপলক্ষে দীর্ঘদিন ধরে ভাও মেলা হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনাদের কাড়া থাকে মানে এখানে ওখানে হয়তো লড়াতে লেগেছেন, গ্রামে এটা এই প্রথম পয়সা এড়ে নিয়ে মেলাটা হবে। হ্যাঁ। আগে ওই ছাগল ভেড়াই হতো, সাইকেল। না কারা সাইকেল ভেড়া এরকম, তাহলে ওই ছাগল ভেড়া সাইকেল মাইকেল এইসবই দিয়েছ। ওই তখন আপনাদের আমলে ছিল। না আমাদের সামনে ওই রকম একটা ভেড়াই কারা সামাল দেয় বলছে 18 হাল 20 হাত কারা লাগতো হ্যাঁ, একটা ভেড়াই, একটা ভেড়ার জন্য অত লোক। একটা ভেড়ার জন্য অত লোক আসতো আর অত কারা হতো। হ্যাঁ, এখন না বাবা, এক লোক এখন একজনেই। এখন। কেন আপনাদের মেলা কি রকম ভাবে হবে, যে হিসাবে হয়ে আসছে সেই রকম অনুসারে? এখন যেটা চলছে সেটাই হবে বাবা। হ্যাঁ, এখন যেমন যে নিয়ম অনুসারে চলছে সেরকমই হবে। সেই রকম যখন যেটা যুগের পরিহার সেটা তো চলতে হোক, কাল মিলেঙ্গে। তাহলে আপনারও সেই মানে হিসাবে চলবেন। হ্যাঁ। তাহলে বলছি আপনাদের কাড়া যেগুলা রাখা হলো প্রাইস, জোড়াগুলা কি রকম দেখে নেবেন? আমার জোড়া গিলা নিব লেভেল দেখে নিব। আচ্ছা, ফার্স্ট প্রাইজ যেমনটি আছে সেটি এই হালি প্রথম ওটা কাড়াটি, আচ্ছা, আর 2 মানে নম্বর নাম যে কেউ দিতে পারে, যে কেউ দিতে পারে লেভেলে যাবে, মানে লেভেল দেখে হালি আপনারা হালি জোড়া- নতুন নিব। আচ্ছা, যদি বড় হয়ে যায়, সেটা তখন দেখা যাবে। হালি নতুন কাড়ার মধ্যে যদি বড় হয়, এমন তো হতে পারে যে হয়তো এক লেভেলের নাই হইলো, একটু বড় হলো তো হবে, হ্যাঁ হবে কি অত ছোট তো মনে করে লেভেল একটা লেভেলের মধ্যেই নেবেন। দেওয়া যাবে, যে বড় বেশি বড় কাড়ার সঙ্গে টালি আছে। ঠিক। তাহলে আপনাদের আসলে নিয়ম কানুন বলতে বন্ধ কি থাকবে? মদ বড়া এগুলো সব চলবে না? দেখো আমাদের বন্ধ তো করলেও দেখো সবাই বলে বন্ধ, কিন্তু কোন জায়গায় বন্ধ হচ্ছে নাই। হুম, কত বলেছে তার আগে যে এখন বহালো পয়সা তো আগে গিলা নাই হবে, বহাল নিয়ে যাবো ওটা তো পরামর্শ। আচ্ছা 2 নম্বর ফের কাড়াটি হুম, ওটি 6 দাঁত, হুম। ওটিও লেভেলে যাবে। একটি 2 দাঁত আর 3 নম্বরটি 2 দাঁত, আচ্ছা, আর একটি 4 দাঁত। 4 দাঁত, সবগুলো হবে লেভেল দেখে। সবগুলা লেভেল। আচ্ছা, যদি কেউ ভুল এখানে আসরের মধ্যে করে তাকে কিন্তু দায়ী দেওয়া হবে। যে মদ মুরগা খায় নিয়ে কেউ আসরের মধ্যে ঝামেলা করে তাকে ওকে যা কিছু খরচা ও নাকি গ্রহণ করতে হবে। আর দর্শক মন্ডলীগণ তো সবাই দয়া করে নিজের আসর বলেই এইখানে সম্মান নিয়ে আসবে, সম্মান নিয়ে যাবে, ছুট ঝামেলা যেমন না করো। সবাই জানবে যে আমারই মেলা, সবাই জানবে যে আমারই খেলা, সবাই জানবে যে এইখানে মেলা আমারই। তাহলে যাক, আধার কার্ড লিয়া কতদিন থেকে শুরু আর কতদিন তক মানে আপনার লাস্ট লিবেন? এটা লাস্ট লিব আমরা ওই 25 তো। 25 তক। তাহলে পুষের 25 তক লিবেন। আর ফাইনালটা কবে দিবেন? যে কোন কোন কার মালিক জোড়া পাইলে ওইটা জানান দিবেন কবে? ওই তার ঘুরে 26 দিন, মানে 26-27 গিলে 26-27 কি? যাক, মোটামুটি এখন মালিকদের উদ্দেশ্যে এটাই বলা, যাতে আপনাদের কারার সাথে এসে নিয়ে জোড়া করে কি আধার কার্ড দিয়ে। এটা যেমন কাল থেকে। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের 7ই মাঘ হচ্ছে আসর। তো থাকছে ইনাদের আসরে কাড়া লড়াই, সাথে মোরগ লড়াই, ভাও মেলা, আবার রাত্রিতে ছৌ নাচ। তো দর্শক বন্ধু, আপনারা সকলেই খেদাডি আসরে আপনারা এসে নিয়ে দলে দলে যোগদান করে নিয়ে ইনাদের মেলাটিকে অতি অবশ্যই সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। ইনাদের যে কাড়াগুলোতে প্রাইজ রাখা হলো সেই কাড়াগুলো আপনারা স্ক্রিন বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করে নিয়ে এসে নিয়ে ইনাদের সাথে আধার কার্ড দিয়ে যাবেন।
তাই যে কাড়াগুলোতে প্রাইজ রাখা হলো সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ভালোবাসায় মন কেনে জানে গো দুটো কামারে জিনিস বসে রে বাবা। তোর ভালোবাসায় মন কেনে জানে মহিলা আমাদের পাড়া মাতা চলবে দিনে দিনে গো এ বাপরে বাপরে, আরে মহিলা মাতা মোদের পাড়া মাতা চলবে দিনে দিনে গো তোর পিড়িতে মন কেনে টানে ঘরে আমাকে দমে বকে বসিতে পেরে বাবা। তাও জুড়াই মনটা দেখলে তোকে গো ও, 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 ঘরে আমাকে দমে বকে কেন 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 তাও জুড়াই মনটা দেখলে তোকে গো ও, 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 তোকে টুকু দেখার লাগে খেত গেলি নাই গোটা ছড়া বনে গো এমনি তো বসবে কি রে বাবা খেত না গেলে। তোকে টুকু দেখার লাগে খেত গেলি নাই এই গোটা ছড়া বনে গো তোর পিড়িতে মন কেনে টানে গো